নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিং সবাইকে স্বাগত। আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ফুলকপি পকোড়া। এখন তো ফুলকপি বেশ সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যায়, আর বিকেলে অথবা সন্ধ্যের সময় চায়ের সাথে পকোড়া হলে খুব ভালোই লাগে, যে কোনো পকোড়া হোক না কেন। তাই ভাবলাম আজকে ফুলকপি পকোড়াটাই বানাই। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুলকপি পকোড়া বানানোর জন্য বাজার থেকে একটা সুন্দর দেখে ফুলকপি আনা হয়েছে। আগে ফুলকপিটাকে কেটে নিতে হবে, তারপরে কি কি উপকরণ লাগবে পরে দেখাচ্ছি। আগে কেটে নিই। আমি ফুলকপির ডাঁটাগুলো এইভাবে ভেঙে নিচ্ছি। ফুলকপির ডাঁটাগুলো কিন্তু ফেলবো না বন্ধুরা, এগুলো কিন্তু রান্না করলে খুব ভালো লাগে। এবার ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলোকে ঠিক এরকম সাইজ করে আমি কেটে নেব, এরকম সাইজ করব। ফুলকপিগুলো আমি এইভাবে পিস করে নিয়েছি। এদিকে কড়াইতে জলও বসিয়ে দিয়েছি। জলটা বেশ সুন্দরভাবে গরম হয়েছে। আমি এই সময় জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে কিন্তু বেশি ফুটাবো না, জলে একটু ভাপিয়ে নেব। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম যাতে ফুলকপির ভিতরে পোকাগুলো থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো রেখেছি। ফুলকপির ভিতরে যাতে পোকা থাকে গরম জলে বেরিয়ে যাবে। সামান্য একটু ভাপিয়ে নেব। আমার কপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার কপি ছাড়াই করে আমি তুলে নেব। জল ঝরিয়ে একেবারে তুলে নেব। কপিগুলো যেন বেশি সেদ্ধ হয়ে না যায়। আদা রসুনটা আমি বেটে নেব। আদাটা গ্রেট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আদা রসুন একসাথে আমি বেটে নেব। এতটাও রসুন নিয়েছি আর এতটা আদা নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গ্রেট করে দিলে ভালো হয় না, পকোড়াতে একটু বাটা হলে ভালো হয়, বা পেস্ট করেও নিতে পারেন আপনারা। বন্ধুরা, আমি সব উপকরণ গুছিয়ে নিয়েছি। পকোড়া বানাবো, পকোড়ার ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে দেব আদা রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে দেব টমেটো সস, 3 চামচ মতন টমেটো সস দেব। এখানে একটু চিলি সস দেবো, 3 চামচ মতন। টক টক ভাব আসলে বেশ পকোড়াটা খেতে ভালো লাগবে, তার জন্য দেব ভিনিগার। আপনাদের যে ভিনিগার যদি না থাকে আপনারা লেবু রসও ব্যবহার করতে পারেন। আমার এখানে ভিনিগার আছে তাই আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা চটপটা আসার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানটা বিট লবণ, স্বাদ অনুযায়ী বিট লবণ। সমস্ত উপকরণগুলোকে আমি এটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো চালের গুঁড়ি, 4 চামচ মতন চালের গুঁড়ি দেবো। পরে দিয়ে দেবো বেসন, বেসনও 4 চামচ মতন দিয়ে দেবো। আর দেবো স্বাদ অনুযায়ী সাদা লবণ। সামান্য জল দিয়ে বেটারটাকে মাখিয়ে নেব। জলটা অল্প অল্প করেই দিতে হবে, বেশি পড়ে গেলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ব্যাটারটা এইভাবে আমি মাখিয়েছি, বেশি ঘন না আর বেশি পাতলা না। এবার উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা। ফুলকপিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পকোড়াটা ভাজার আগে ফুলকপির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ফুলকপির উপরে দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে ফুলকপির পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। হালকা হাতে এইভাবে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা সমস্ত ফুলকপির গায়ে যেন ভালো করে মেখে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে ফুলকপিগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এবারে ফুলকপিগুলো এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। এবার হালকা হাতে ফুলকপির সাথে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প অল্প ফুলকপি ঢেলে ঢেলে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তেলের উপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম টু লো আঁচে ফুলকপিগুলো ধীরে ধীরে আমি ভেজে নেব। দিয়ে পরে নাড়বো না, 1 মিনিট হতে দেবো, তারপর আমি নেড়ে ছেড়ে উল্টে দেবো। এবার আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে উল্টে
আর 1 মিনিট হতে দেবো। খুব সাবধানে নাড়তে হবে, খুব ধৈর্য ধরে ভাজতে হবে, বেশি হাই ফ্লেম দিলে হবে না, উপরের অংশটা ভাজা হয়ে যাবে আর ভিতর গুলোও ভাজা হবে না। তাই জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে পকোড়াগুলো। পকোড়াগুলো প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে আবার দিয়ে দেব। বন্ধুরা পরের ব্যাচটাও এইভাবে একইভাবে দেখুন কত সুন্দর কালার এসছে, এভাবে আমি তুলে নেব। বন্ধুরা আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, চায়ের সাথে কফির সাথে ভালোই লাগবে। কিন্তু এর উপরে একটা আমি তড়কা মতন করব। আমি সামান্য একটু তেল রেখেছি কড়াইতে, কুচিয়ে রাখা রসুনের টুকরো। যেহেতু একটা তড়কা, এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো। দিয়ে রসুনটা একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু কারি পাতা, কাঁচা লঙ্কা চেরা। এখানে আমার ভাই আছে, ভাই যেহেতু কাঁচা লঙ্কা খেতে পারে না আর কোনো ঝালই খেতে পারে না, তাই ও পাশ থেকে বলছে কোনো লঙ্কাই যেন এতে না দেওয়া হয়। বন্ধুরা এইভাবে আমি ভেজে নামিয়ে নেবো, নিয়ে নিচ্ছি। বাটিটার উপরে তরকাগুলো ঢেলে নিয়েছি, আর এর উপরে পকোড়াগুলো ঢেলে দেবো, দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেবো। এই যে আওয়াজটা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই পকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে আমি পরিবেশন করব। কেমন হয়েছে বল? কেমন হয়েছে বল? ভালো লেগেছে ভাই তোমার? আচ্ছা, ভাইয়ের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে, ও তো সবকিছু খায় না। বন্ধুরা এইভাবে যদি আপনারা বানান আর এবং ফুলকপি পকোড়ার সাথে এরকম তড়কা দিয়ে যদি বানান, খুব সুন্দর লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শীতকালের মধ্যে অবশ্যই এইভাবে ফুলকপি পকোড়া একবার বাড়িতে বানিয়ে খাবেন। বাচ্চা যেহেতু খাচ্ছে সেহেতু বুঝতে পারছেন ঝাল হয়েছে কিনা, ঝাল না দিলেও ভালো লাগবে, এমন ভাবে দেবেন যাতে ঝাল না লাগে। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। টাটা।